পৃথিবীর 10 রহস্যময় জায়গা, বৈচিত্র্যময় দুনিয়ায় রহস্যের শেষ নেই। এই ধরার বুকে কত যে অদ্ভুত জায়গা রয়েছে যা দেখে রীতিমতো আটকে উঠতে হয়। পছন্দ করে রহস্যের বেড়াজাল নিজেকে লুকিয়ে রাখতে বর্তমানে 21 শতাব্দীতে বাস করে ও এই পৃথিবীর অনেক রহস্যের সমাধান পায়নি, রয়ে গেছে অমীমাংসিত। আমাদের কাছে এত প্রযুক্তি থাকলেও আমরা অনেক রহস্যের সমাধান করতে পারিনি। চলুন বন্ধুরা, এই রহস্যময় জায়গা সম্পর্কে জেনে আসি। নাম্বার 1, কানো ক্রিস্টালেস কলম্বিয়া। কানো ক্রিস্টালেস কলম্বিয়া একটি নদী, তবে এটি সাধারণ কোনো নদী নয়, যাকে বলা হয় রঙের স্বর্গ নদী। এটাকে বিশ্বের সবচেয়ে সুন্দর নদী বলা হয়। পৃথিবীর সবচেয়ে এই রঙের নদী অনেকের কাছে তরল রংধনু নদী নামেও পরিচিত। প্রকৃতির গুপ্তধনে সমৃদ্ধ, জীববৈচিত্র্যের ভরপুর আর সৌন্দর্যে পরিপূর্ণ কানো ক্রিস্টালেস কেবল একটি কিংবা দুইটি রঙের রঙিন নয়, 5টি দর্শনীয় রঙের রঙিন এই নদী। বৈচিত্র্যের রঙের বাহার দেখে হঠাৎ যে কেউ থমকে দাঁড়াবে, মনে হবে যেন রংধনু গলে বয়ে চলেছে রঙের স্রোত দ্বারা। 62.1 মাইল দৈর্ঘ্য নদীটি কোথায়ও টানা হলুদ রং, কোথায় লাল, কোথায় সবুজ, কোথায় নীল, আবার কোথায় কালো। নাম্বার 2, মাউন্ট স্যাং সিং সাং সিং। এটি চীনের তাওবাদী ধর্মীয় অনুসারীদের তীর্থস্থান। এটাকে স্রষ্টার বাগান বলেও অভিহিত করা হয়। এই এলাকায় অদ্ভুত সব আকারে গ্রানাইট পাথরের পিলার দেখা যায়। এখানে বছরে প্রায় 200 দিনই কুয়াশায় মুড়ে থাকে, যা এটাকে একটি স্বর্গীয় অনুভূতি যোগান দেয়। নাম্বার 3, ফ্লাই গেসার যুক্তরাষ্ট্র। ফ্লাই গেসার যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমিতে অবস্থিত। এটি মূলত 3টি ছোট পাহাড়ের একটি মিলন স্থান, যা প্রতিনিয়ত 5 ফিট পানির উপরের দিকে ছড়িয়ে যাচ্ছে। এটার গায়ে যে মোহনীয় রং আছে তা আপনাকে মুগ্ধ করবেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এখানে আপনি চাইলে ভ্রমণ করতে পারবেন না। এটা ব্যক্তিগত সম্পত্তির উপর হওয়ায় এটাকে এখনো পৃথিবীর কাছে গোপন একটি জায়গা। কোনো পর্যটক এখানে যাবার অনুমতি নেই। নাম্বার 4, ওকিগাহারা। জাপানের ওকিগাহারা জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত 35 বর্গ কিলোমিটারের একটি জঙ্গল। এটি সি অফ ট্রিজ অথবা গাছের সমুদ্র নামেও পরিচিত। কিন্তু অদ্ভুত পাথর এবং কোনো প্রাণের অস্তিত্ব না থাকতে সবসময় শুনশান নীরব এই বনটি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। জাপানি পুরাণ মতে এই বনে প্রেতাত্মা ঘুরে বেড়ায় এবং আত্মহত্যা করার জায়গা হিসেবে বিবেচিত। এই বন থেকে প্রতি বছর 100-র বেশি মৃতদেহ উদ্ধার করা হয়। নাম্বার 5, বারমুডা ট্রায়াঙ্গেল। আটলান্টিক মহাসাগর। বারমুডা ট্রায়াঙ্গেলের কথা কম বেশি সবাই জানেন, যা নিয়ে রহস্যের শেষ নেই। যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা বলা হয়। অনেকেই মনে করেন ওই সকল অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হলো অতি প্রাকৃতিক কোনো শক্তি বা ভিন গ্রহের কোনো প্রাণীর উপস্থিতি। বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীগণ এর ব্যাখ্যা দিয়েছেন, তবুও এখনও পর্যন্ত স্বীকৃত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সবকিছু নিছক অনুমান। নাম্বার 6, মাগুই স্যাং সিং। মাগুই স্যাং চীনের জিনজিয়াং মরুভূমিতে অবস্থিত। এটার আক্ষরিক অর্থ দ্বারাই শয়তানের শহর। এখানে লোকজন অদ্ভুত সব ঘটনা দেখেছেন বলে দাবি করেন। পর্যটকরা এখানে বাতাসের দূর থেকে বিভিন্ন আজব সুর ভেসে আসতে শুনেছেন। কখনো বাচ্চার কান্না, আবার কখনো বাঘের গর্জন শুনেছেন কেউ কেউ। তবে এই শব্দের উৎস কেউ এখনো খুঁজে পাননি। নাম্বার 7, রিসার্চ স্ট্রাকচার। মরিতানিয়া রিসার্চ স্ট্রাকচার, আবার সাহারা চুক নামেও পরিচিত। এটি সাহারা মরুভূমিতে প্রায় 30 মাইল এলাকা জুড়ে বিস্তৃত। এটা মহাকাশ থেকেও দেখা যায়। বিশেষজ্ঞরা দাবি করেন এটা হয়তো অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে, কিন্তু এটা নিয়ে এখনো রহস্য রয়ে যায় যে এটা কেন পুরোপুরি বৃত্তাকার। যদি প্রাকৃতিক হতো তবে পুরোপুরি বৃত্তাকার হওয়ার কথা নয়। নাম্বার 8,
পামুককালে ট্রাভেরটাইন ফুল। তুরস্কের পামুককালে ট্রাভেরটাইন ফুল তুরস্কের একটি বিস্ময়কর প্রাকৃতিক দর্শনীয় স্থান। 1000 বছর আগে এই এলাকায় একের পর এক প্রচণ্ড ভূমিকম্প হয়ে মাটিতে অনেক ফাটল সৃষ্টি করেছিল এবং সেখান দিয়ে মাটির নিচে ক্যালসিয়াম কার্বনেট ভর্তি গরম পানি বেরিয়ে এসে উপরে জমা হতে হতে সাদা সুপানের সৃষ্টি হয়। নাম্বার 9, ম্যাকমুর্ডো ডাই ভ্যালি, অ্যান্টার্কটিকা। ম্যাকমুর্ডো ডাই ভ্যালি পৃথিবীর সবথেকে গোপনীয় জায়গা হিসেবে ধরা হয়। এটা সম্পর্কে মানুষ খুব কমই জানে। এটা সম্ভবত পৃথিবীর সবথেকে শুষ্ক জায়গা। অ্যান্টার্কটিকা বরফ ও তুষারের মধ্যস্থলে অবস্থিত হলেও প্রতি বছর এখানে মাত্র 4 ইঞ্চি বৃষ্টিপাত হয়। কিছু শৈবাল ও মৎস্য জাতীয় উদ্ভিদ ছাড়া আর কোনো উদ্ভিদ জন্মায় না। বিজ্ঞানীরা এটার আবহাওয়াকে মঙ্গল গ্রহের আবহাওয়ার সঙ্গে তুলনা করেন। নাম্বার 10, মাউন্ট রোরাইমা, ব্রাজিল। মাউন্ট রোরাইমা অস্বাভাবিক আকারের একটি পর্বত। সাধারণ পর্বতে এটি সুচালু শীর্ষ থাকে, কিন্তু মাউন্ট রোরাইমা এমন নয়। এটি একটি সমতল শীর্ষ বিশিষ্ট পর্বত। এটার স্থানীয় নাম টিফুই। বছরের অধিকাংশ সময় এটি মেঘে ঢাকা থাকে। ভেনেজুয়েলা, ব্রাজিল আর গায়ানা এই 3 দেশের সীমান্ত জুড়ে এর অবস্থান। কিন্তু কারোর ধারণা নেই এই পর্বত কেনই বা এমন অদ্ভুত গঠন নিয়ে গঠিত হয়েছে।